আপনি বাজেটে মানে গতানুগতিক মনে করছেন নাকি এখানে নতুনত্ব কিছু পেলেন? এইটার পাশাপাশি যে জিনিসটা একটু বুঝতে চাই সেটা হচ্ছে প্রধানতম সংকট আসলে এই বাজেটের টাকা কোত্থেকে আসবে? তার কোনো সদুত্তর কি পেয়েছেন ডক্টর সালেহউদ্দিনের বক্তৃতায়? বাজেটের গতানুগতিকতার বাইরে এই বাজেটের যাওয়া, চমক দেখানো, খুব ডিফারেন্ট কিছু করা এই বাজেটের বিভিন্ন কারণে সম্ভব ছিল না। এবং সেই জন্য আমি এই বাজেটকে একটা জায়গা ছাড়া, সেটা কি আমি বলছি, বাকি বাজেটটাকে আমি খুব ডিফারেন্ট কিছু, খুব ইনোভেটিভ, খুবই চমকপ্রদ এরকম মনে করছি না। কেন সম্ভব না? একটা হলো এটা অরাজনৈতিক সরকার, এবং এই সরকারটা একটা ইন এ সেন্স ট্রানজিশনাল গভর্নমেন্ট। মানে ডিসেম্বরে হোক আর জানুয়ারিতে, আমি ব্যক্তিগতভাবে আমি সব কিছু মিলিয়ে আমি নিজেও ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়াটাকে সমর্থন করছি। কিন্তু ধরেন ডিসেম্বরে হোক আর এপ্রিল মেতে হোক, আমরা শুনতে পাচ্ছি সব পক্ষ থেকেই যে এর মধ্যে ইলেকশন হয়ে যাবে। সুতরাং একটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট, একটা ইন্টারিম গভর্নমেন্ট যারা একটা ট্রানজিশন ম্যানেজ করছে, এবং ধরে নেওয়া যায় যে তারা পপুলিস্ট কোনো উদ্যোগ নেবেন না, সেগুলোকে মাথায় রেখে এই বাজেটকে খুব ডিফারেন্ট কিছু বা চমকপ্রদ হওয়ার সুযোগ ছিল না। সেকেন্ড আরেকটা কারণে এই বাজেটের খুব বেশি চমকপ্রদ হওয়ার সুযোগ নেই, সেটা হলো আমাদের রেভিনিউ সিচুয়েশনে, রাজস্ব সিচুয়েশন, সেই জায়গাটা ভালো অবস্থায় নাই। আমরা রেভিনিউ প্রতি বছরই অনেক বছর ধরেই আমরা আন্ডার পারফর্ম করি, কিন্তু এই বছরটা এটা প্রেশারটা স্পেশাল, মানে খুব বেশি ইন্টেন্স। এপ্রিল পর্যন্ত বোধহয় ৬৯,০০০ কোটি টাকার ডেফিসিট আছে টার্গেটের তুলনায়। এটা আরও বাড়বে মে জুন, কারণ অর্থনীতির চাকার গতি স্লথ। আর আমরা জানি মে মাসের থার্ড উইক থেকে এনবিআর এই সেপারেশনকে কেন্দ্র করে একটা স্থবিরতা এবং আন্দোলন মিলে এটা এখন পর্যন্ত স্বাভাবিক জায়গায় যায়নি। এটা যেভাবে এনবিআর এর হেডকোয়ার্টারে এফেক্ট করেছে, এটা ফিল্ড সেখানেও এফেক্ট করেছে। তো সেগুলো মিলিয়ে এই বাজেটের পক্ষে খুব চমকপ্রদ কিছু করা, আমি অন্তত এটা আশা করিনি যে এটা সম্ভব হবে, এবং সেটাই দেখেছি। যেটা ডিফারেন্ট টাকার আগে আরেকটা, সেটা হলো এটা নীলর্মি আপা বলেছে, আশরাফ ভাইও বলেছে, সেটা হলো বাজেট সাইজটা। এইখানে অনেক বছর ধরেই প্র্যাকটিস হচ্ছে বাজেটের সাইজ বাড়ে। সেটা দুই কারণে বাড়তো: রাজনৈতিক বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাকোমোডেট করার জন্য, অনেক সময় ভেস্টেড ইন্টারেস্ট অ্যাকোমোডেট করার জন্য গত কয়েকটা বছর দেখেছি। আরেকটা হলো দিস ইজ অলসো আ স্টেটমেন্ট যে আমাদের অর্থনীতি বড় হচ্ছে। কিন্তু এইবার কমেছে, এডিপি কমেছে, ওভারঅল বাজেট কমেছে, যদিও অপারেটিং বাজেট বেড়েছে, সেটা কমা উচিত ছিল। এটা অপারেটিং বাজেট বাড়ার কারণ ইন্টারেস্ট রেট বেড়েছে, ইন্টারেস্ট পেমেন্ট প্রায় 17%, আর বেতন ভাতা যেটা, সেটাও কয়েক পার্সেন্ট বেড়েছে, এবং সেখানে মহার্ঘ ভাতা একটা জিনিস দেওয়া হচ্ছে। এটা বোধহয় এই বছরটা না দিলেও হয়তো, কারণ অন্যান্য দেশে এই সময় অস্টারিটি মেজার এরকম সময়ে কৃচ্ছ্রতা সাধন প্রোগ্রাম করে। আমাদের পাবলিক সার্ভেন্টদের সুযোগ সুবিধা, মানে বিশেষ করে বেতন, সেটা সবসময় খুব কম, এটা বাড়তে হবে, কিন্তু এই বছরটা বোধহয় সেটা বাড়ার টাইম না। সেই জায়গাটা এখন টাকা আসবে কোত্থেকে? সেখানে মেইনলি তো এনবিআর রেভিনিউ থেকে মেজরিটি, সিংহভাগ রেভিনিউটা আসে। সেখানে এবার একটা আমি মনে করি খুব ইমপ্র্যাকটিক্যাল টার্গেট আছে, হ্যাঁ, ইনক্রিজ প্রায় 8%-এর কাছাকাছি। তো কারেন্টটাই তো আমরা ঠিকমতো অ্যাচিভ করতে পারছি না, এটা অলমোস্ট নিশ্চিত ঘাটতি থাকবে এবার। কারণ এটা কারোর দোষ না, অর্থনীতি নিজেই স্লো। 3.3% আমার গ্রোথ রেট এবার ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেকশন। তাহলে আমি অর্থনীতির চাকা যদি স্লথ থাকে, সেখানে আপনার রেভিনিউ কালেকশন, আপনি চুরি টুরি কিছু বন্ধ করলেন, এক্সামশন কিছু বাদ দিলেন, তারপরে খুব বেশি তো বাড়বে না, কারণ মূল ভিত্তিটা তো দুর্বল। এখন আগামী বছরের শেষে আমরা আশা করছি প্রবৃদ্ধি আবার হয়তো 5%, 5.5%, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 6%-এও যেতে পারে, সাবজেক্ট টু কিছু জিনিস সাস্টেইন করা, পলিটিক্যাল স্টেবিলিটি, সার্টেনটি, এগুলো আসা, এক্সপোর্ট ধরে রাখা, রেমিটেন্স ধরে রাখা, গ্যাস সাপ্লাই ধরে রাখা। কিন্তু এইটা যদি আসেও, আপনার প্রথম কয়েকটা মাস তো আপনি 5%-এ যাবেন না, 5.5%-এ যাবেন না, 1-2 কোয়ার্টার তো যাবে না। তার মানে রেভিনিউ কালেকশন স্লো থাকবে। সুতরাং এইটা অন্তত রাজস্ব দিয়ে এই ফাইন্যান্স করা যাবে না। তার মানে রাজস্ব যা শর্টেজ হবে, ঋণে গিয়ে অ্যাডিশনাল বোঝাটা পড়বে। ঋণের একটা টার্গেট আছে, কিন্তু সেই টার্গেট আমার ধারণা এক্সিড করে যেতে পারে, যদি নীলর্মি আপা বলছিলেন
এক্সিকিউশনের বিষয়টা আছে, বাস্তবায়ন। এখন বাস্তবায়ন যদি এই বছরের তুলনায় নেক্সট ইয়ারে বাড়ে, আর বিশেষ করে ডিসেম্বরের জানুয়ারিতে নির্বাচিত সরকার আসে, এক্সিকিউশন বাড়তে পারে, সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে গিয়ে কিন্তু ডেটের উপর মানে ঋণের উপর গিয়ে প্রেশারটা পড়ে।